সর্বনাশ, ও হিব্বি হয়েছে। ও এই দেখুন, একজন একটা নারকোল দিছে, তো এই নারকোলটা দিয়ে কি করব মনে ভাবছি যে আইসক্রিম বানাবো নারকোলের। তো আজকে আমরা নারকেলের আইসক্রিম বানাবো। সেই ছোটোবেলায় যেরকম কাকুরা বিক্রি করতে আসতো নারকেলের আইসক্রিম, কাঠি আইসক্রিমগুলো, আজকে সেই কাঠি আইসক্রিমই আমরা বানাবো। তো কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। দেখুন নারকোলটা, এই দেখুন জল হয়েছে, দেখ মধ্যে এই ঝনঝন করে কি। হ্যাঁ বেশ বড় আছে নারকেল। হ্যাঁ না, কি জন্য মনে হয় ওর মধ্যে কি ফোপড়া হয়েছে কি জানো, ঝনঝন করছে। তাহলে এখন ফাটিয়ে নিচ্ছি। ফাটে না কেন? দেখো তো ঠাকুমা ফোপড়া হয়েছে নাকি ভেতরে? কিসের শব্দ হলো জানিস? জল কম তো। হ্যাঁ না তো, ভালো পুর হয়েছে তো ঠাকুমা নারকেলে। না দেখ, গণেশে খাইছে পুর ভালো। এই দেখ, এই যে গণেশে খাইছে মানে? হ্যাঁ এই যে এইটা গণেশে খেয়েছে, এই দেখ। গণেশের নারকেলও খাইতে আসে? দেখুন নারকেলটা নাকি গণেশে খেয়েছে, আপনারা কোনোদিনও শুনেছেন নারকেল গণেশে খায়? আমার ঠাকুমা বলছে গণেশে খেয়েছে। গরমের দিনে আগে কত আইসক্রিম আসতো জানেন, এখন আর আসে না। সেই মনের মতন আইসক্রিম পাই না। আগে 2 টাকা 1 টাকা ছিল, তারপর 5 টাকা। 5 টাকাটাও ভালো। আর এখন ওই যে কি মাখন মুখন দেওয়া, ওইগুলো আমার কাছে ভালো লাগে না। তা আজকে আমার নাতনিরে বলছি কি, নারকেল যখন দিচ্ছে আইসক্রিম বানা, খাবো, আমরাই বানাবো, আমরাই খাবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এই 1 লিটার দুধে বেশ অনেকগুলো নারকেলের আইসক্রিম হবে, অনেক দিন ধরে খাবো, আর অনেকেও আছে বাড়িতে। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি ওই জন্য চিনিটা একটু বেশি দেবো। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে আপনারা কমও দিতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর জমে। এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো মোটামুটি 3 চামচ মতো। এই কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে গুলে নিই। আর 1 চামচ দিয়ে দিই ঠাকুমা, বলো লাগবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি, টোটাল 4 চামচ দিলাম। এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর এখানে একটু গরম জল নিয়েছি। এই গুঁড়ো দুধটাও আইসক্রিমের মধ্যে দেবো, পুরোটাই দিয়ে দিই। এই কড়াইটা এখন উনুনে বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া তো, তাই আপনারা কন্টিনিউ কিন্তু এটাকে নাড়বেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই গোলানো দুধটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা দারুণ স্বাদ আসবে। তার সাথে এই এলাচের গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি। এখন এই কুড়োনো নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেখুন ভালোভাবে ফুটে গেছে। আজকে যেই নারকেল আইসক্রিমটা বানাচ্ছি, এই নারকেল আইসক্রিমের সাথে আমাদের কিন্তু পুরনো দিনের কম বেশি স্মৃতি সবারই কিন্তু জড়িয়ে থাকে।
তার কারণ কি বলুন তো, আগে যখন আমরা স্কুলে যেতাম ঠাকুমা দিত 2 টাকা 5 টাকা বাবা দিত, তো ওই টাকা দিয়ে কি করতাম আমরা স্কুলে যখন যেতাম তখন আইসক্রিম কিনতাম, গরমের দিনে আইসক্রিম, তারপর লেবু মালাই পাওয়া যেত, তারপর দেখবেন এক ধরনের কুলের গুঁড়ো, যেগুলোকে কুল থাকতো ওই কুলগুলো শুকনো করে ওগুলোকে গুঁড়ো করে একটু গুড় মাখিয়ে পাওয়া যেত, আমরা কাঠের গুঁড়ি বলতাম। হ্যাঁ কাঠের গুঁড়ি বলতাম ওগুলো। তারপর হচ্ছে আচার, চানা, এগুলো তো স্কুলে আমরা মানে বহুত খেয়েছি, বহুত। বড় বড় পাঁপড় আছে না, বড় বড় পাঁপড় ছিল। ওই যে আগে কি হতো, ওই যে ছোট ছোট 1 টাকা দিলে এতগুলো পাঁপড় দিত, সাবুর পাঁপড় 1 টাকা 2 টাকা দিলে, বা যে যদি কেউ টাকা দিতে না পারতো তাহলে অনেক সময় কাঁচের জিনিসপত্র দিলে, মানে ভাঙা যে সমস্ত জিনিসপত্র থাকে, হ্যাঁ ওগুলো আমরা ছোটবেলায় আগে সবার বাড়ি থেকে কুড়িয়ে কুড়িয়ে জোগাড় করতাম যে পাঁপড় কিনে খাবো। তো তখনকার দিনে আলাদা একটা মজা ছিল, যেটা এখন হয়তো পাওয়া যায় না, বা এখনকার বাচ্চারা হয়তো ওরকম আমরা যেরকম মজা করেছি ওরকম এখনকার বাচ্চারা অত মজাও করে না। তো আপনাদের কার কার এই নারকেল আইসক্রিমের সাথে বা আগেকার পুরোনো দিনের স্মৃতি জড়িয়ে রয়েছে আপনারা অবশ্যই আমাদের জানাবেন। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। তো এখন আমাদের এই পর্যায়ে আইসক্রিমটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন চা খাওয়ার কাপ নিয়ে এসেছি, আমাদের তো কৌটা নাই যে আইসক্রিম বলবো, আইসক্রিমের কৌটা আছে না ওগুলো নেই। ওটা না, ওটা আইসক্রিম মোল্ড বলে আমাদের তো, হ্যাঁ ওটা তো নেই, তাই জন্য আমরা এই ছোট ছোট কাপগুলো নিয়ে এসেছি, কফি চা খাওয়ার কাপ। তো এই কাপে আমরা আইসক্রিম গুলো ভরে রাখবো। তাহলে এইবার আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এখন একদম আমাদের আইসক্রিমটা। এখন এখানে কাপগুলোও নিয়ে নিয়েছি, আর এই দেখুন এখানে অনেকটা নারকেলের কোড়া রয়েছে, এতটা তো লাগেনি। এখন এই কোড়াগুলো অল্প অল্প করে একটু এই কাপগুলোর ভেতর দিয়ে দেবো, তাহলে ওপরে একটা মানে যখন আইসক্রিমটা খুলবো ওপরে দেখতে খুব ভালো লাগবে। নারকেলটা থাকবে বলো ঠাকুমা? তো এখন এগুলো সব কাপের মধ্যে ঢেলে দেবো। এই দেখুন এই গ্লাসগুলো আমাদের ঘরে ছিল, তো এই গ্লাসগুলোর মধ্যেও এখন দেবো। এই দেখুন কিছু কাঠি কিনে এনেছি, এগুলো এখন আইসক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো রকম একদম সোজা বসছে। এইবার এটারে ফ্রিজে ঢুকাবো, তারপরে জমলে আপনাদের দেখাবো। যাই এটা এখন কি আমরা ফ্রিজে রেখে আসি। এই দেখুন এই যে আমাদের বেল গাছ রয়েছে এখানে, এই বেল গাছ থেকে এইমাত্র 2টো বেল পড়লো। এই দেখুন এটা পেকে গেছে, কিন্তু এটা কাঁচা অবস্থায় পুরো ডান্টি সহকারে পড়েছে। তো এই বেলগুলো দিয়ে ভাবছি বেলপানা করব। কালকে বিকেলে তো আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো আজকে সকালবেলা দেখলাম যে আইসক্রিমগুলো ভালোভাবে জমে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই। সর্বনাশ, ও কি সুন্দর জমে গেছে, দেখ এই দেখ, উরে বাপরে, দেখ দেখ বরফও হয়ে গেছে। হ্যাঁ আইসক্রিম কি একটা, এই দেখুন আইসক্রিমটা কি সুন্দর, উপর দিয়েও বরফ জমছে, দেখেন গায়েও বরফ জমছে, খুব সুন্দর জমছে। তাহলে দেখি এইবার একটু খুলে, ওরে বাপরে ডলার আগে উঠে গেছে, এই দেখুন দেখেছেন কি সুন্দর। তো আপনাদেরকে আইসক্রিমটা দেখাই। এই দেখুন আইসক্রিমটা এত সুন্দরভাবে জমে গেছে, দেখুন আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে, দারুণ লাগছে দেখতে। তো একটু খেয়ে আপনাদেরকে দেখাই। তাহলে একটু খাই, হ্যাঁ কেমন হয়েছে ঠাকুমা? হিব্বি হয়েছে, ও দেখো ঠাকুমা পুরো
নারকেল দিয়েছি সব, মানে একদম ভর্তি হয়ে গেছে পুরো নারকেল, এত সুন্দর লাগছে। পুরো সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় যেরকম ভাবে খেতাম। ওর 5-10টা খেয়ে নেওয়া যায়। আপনাদেরকে একটা বড় গ্লাসও খুলে দেখাই, দেখুন কি সুন্দর জমেছে, দেখুন আইসক্রিমটা। ঠাকুমা এই বানিয়ে রাখলো, সারাদিন ধরে খাবে, ঠিক আছে? আমার ঠাকুমাই খেয়ে শেষ করে দেবে, কারণ আমার ঠাকুমা না খুব ভালোবাসে কাঠি আইসক্রিম গুলো খেতে। আমাকে মাঝে মাঝেই বলে যে এই ছোট ছোট কাঠি আইসক্রিম যেগুলো পাওয়া যায় ওগুলো এনে দিবি। তাহলে এই গরমে আপনারা আইসক্রিম বানাইয়ে তাড়াতাড়ি খান, পরানটা ঠান্ডা হবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।